পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তার মধ্যে চিলমারি ইউনিয়ন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষ। চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় 20,000 মানুষ কিন্তু এখন পানির মধ্যে অবস্থান। তাদের চলাচলের একমাত্র রাস্তা, এই রাস্তায় কিন্তু পানি উঠে গেছে। তারা একমাত্র এখন ভরসা কিন্তু নৌকা। এই নৌকা দিয়ে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিন্তু তারা এই নৌকার মাধ্যমে আনা নেওয়া এবং যারা অসুস্থ হলে ডাক্তার দেখানো সহ সকল কার্যক্রম কিন্তু তারা এই নৌকার মাধ্যমে করছেন। তো যদি একটু বিষয় বলে রাখি, এই দৌলতপুর ইউনিয়নের এই যে চিলমারি ইউনিয়নে কিন্তু 13টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে। তবে দৌলতপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু চালু রয়েছে, কিন্তু পাঠদান কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা কিন্তু সরজমিনে কিন্তু পরিদর্শন করে গেছেন এবং তারা কিন্তু সরজমিনে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরিদর্শন করে ক্ষয়ক্ষতি এবং যারা পানিবন্দী আছে তাদের কিন্তু খাবার এবং চালের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তারা কিন্তু দ্রুতই এগুলো তাদের মধ্যে বিতরণ করবেন। তবে আমি কৃষি অফিসের সাথে কথা বলেছি। কৃষি অফিস জানিয়েছেন দৌলতপুর এই 2 ইউনিয়নের কিন্তু 623 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তবে এই ইউনিয়নের যারা বাসিন্দা আছে তারা কিন্তু বলছেন তাদের একমাত্র যাতায়াতের এখন ব্যবস্থা কিন্তু এই ডিঙি অথবা নৌকা। তারা যেই নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র সহ থেকে শুরু করে সকল জিনিসপত্রই কিন্তু তারা এই নৌকার মাধ্যমে করছে। তবে এই যে দৌলতপুরের এই ইউনিয়নের মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তবে কৃষির উপর নির্ভরশীল থাকার কারণে তারা কিন্তু এই কৃষি কাজ সহ বিভিন্ন কাজ কিন্তু তারা করতে পারছে না। তবে গবাদি পশুর খাবার সংকট এবং তীব্র পানির সংকটও কিন্তু রয়েছে এই ইউনিয়নের মানুষের। তবে এই ছিল আমার কাছে দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়ন থেকে সর্বশেষ।